মুচলেকা দিয়ে ট্যাক্স নদীর ওপারে নেতা বড় বড় কথা বলে, লজ্জা করে না? নেতা নেতা অনলাইনে কথা বলে। অনলাইনে বাংলাদেশে কোন অভ্যুত্থান হবে না। অনলাইনে বাংলাদেশে জনগণ কারো কথা আন্দোলন করবে না। সৎ সাহস যদি থাকে, সৎ সাহস থাকলে জেল খাটার জন্য প্রস্তুত হন। রাজপথে এসে সংগ্রাম করে, আন্দোলন করে সরকারের বিরুদ্ধে কথা বলো। সৎ সাহস নেই, সেজন্য পালিয়ে আছে। পালিয়ে পালিয়ে ডাক দিলে আন্দোলনে জনগণ সারা দেবে। এখন কথা চলে, আমুভাই কি এক সংলাপের কথা বলছে, তারা এটাকে আসল কথা ভেবে দেখলাম কি এখন সংলাপের মূলা দেখে আবারও জিহ্বায় পানি এসেছে বিএনপি নেতাদের। হবে না, হবে না। আপাতত আমরা ভাবছি না, ভাববো কিনা পরে দেখা যাবে। আপাতত আপনাদের সংলাপে মূলা ঝুলিয়ে টেবিলে বসাবো। গতবারের কথা আমাদের মনে আছে, একবার না দুইবার তাদের সাথে সংলাপে বসছে। রেজাল্ট কি? রেজাল্ট কি? জগা খিচুড়ি। সে ঐক্য জোট ভেঙ্গে গেল। নমিনেশন লন্ডন থেকে দেয়, ঢাকা থেকে দেয়, নয়াপল্টন থেকে দেয়, গুলশান থেকে দেয়, 3 জায়গা থেকে নমিনেশন বিক্রি করে। মনে আছে? এটাই হচ্ছে বিএনপি। ফখরুল সাহেবের জিহ্বায় পানি আসছে। অনেক দিন পরে মনে করছে ঠিকই আওয়ামী লীগ তাদের সংলাপে ডাকবে। ওই সংলাপ কথা আমরা ভাবছি না। এই কথার মুখে আনবেন না। নিরপেক্ষকে আপনার নেত্রী বলছে শিশু আর পাগল। শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। কাজে আপনি শিশু আর পাগলের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ ব্যক্তি খুঁজে বের করুন, তারপরে বোঝা যাবে কি হবে। কি ঠিক কিনা? আর নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। আর নিয়ে ভেবে ভেবে মন খারাপ করে লাভ নেই। এটা আর আসবে না। এই তত্ত্বাবধায়ক মরে গেছে। মরা কিছুতে জীবিত করার চেষ্টা করবেন না। আমরা মারিনি, আদালতের আদেশে মরে গেছে। আপনি কেন বারবার আওয়ামী লীগের নামে এই অপবাদ দেন? ফখরুল সাহেব, আপনাকে আমি আরো সতর্ক করে বলছি, আওয়ামী লীগ কখনো তত্ত্বাবধায়ক সরকার, কোন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি। এটা করেছে দেশের সর্বোচ্চ আদালত। এই সরকার জনগণের সরকার। এই সরকার শত কিছু হলেও আমরা নির্বাচনে যাব। এ সরকারকে পরিবর্তন করতে হলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে যদি জনগণ ভোট দেয় তাহলে আছি, না দিলে চলে যাব। আবার মানুষের কাছে চলে যাব, পালিয়ে যাব না। ফখরুল সাহেব, আপনি কি বুঝেন? আপনি মুশারফ সাহেব, আপনি
মঈন খান সাহেব, আপনি, নজরুল সাহেব, আপনারা যে কয়জন আজকে হুঙ্কার দিচ্ছেন, লাফালাফি করছেন, আপনারা কি জানেন আপনাদের কথা আপনাদের কর্মীরা আসতে পারে বাংলাদেশের জনগণ আন্দোলনে নামবে? তারা কিন্তু বিশ্বাস করে ফেলেছে, তারা হটানো মুশকিল। একজনকে বিশ্বাস করে ফেলছে, বাংলাদেশ বুঝে গেছে ৭৫-এর পর বঙ্গবন্ধুর পর বিএনপির উদ্দেশ্য ছিল নালিশ করে শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনবে। নিষেধাজ্ঞার জন্য নালিশ করতে করতে বিএনপি এখন নিজেরাই ফাঁদে পড়েছে, তারা নিজেরাই ফাঁদে পড়িয়া বগা কান্দে। এখন তারা নালিশ করে নিষেধাজ্ঞার পরিবর্তে কি পেয়েছে? পেয়েছে ভিসা নীতি। এই ভিসা নীতি আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নেই। কে কার প্রয়োজনে কাকে ভিসা দিবে, কাকে দিবে না, এটা সেই দেশের ব্যাপার। আমরাও আমাদের দেশে কাকে ভিসা দেব, কাকে দেব না, এটা আমাদের ব্যাপার। এ নিয়ে ভয় পাওয়ার কি আছে? বিএনপি ভিসা নীতির পর সেখানে ওই যে আছে ইলেকশনে যারা বিশৃঙ্খলা করবে, যারা সন্ত্রাস করবে, যারা নিরপেক্ষ অবাধ নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করা হবে। তারা কারা? তারা কারা? তারা হচ্ছে বিএনপি। সব নেতার গলা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। বিদেশিরা চায় ফ্রি ফেয়ার ইলেকশন, আর বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি চায় শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, মামা বাড়ির আপনার। বিএনপি চায় পার্লামেন্টকে বিলুপ্ত করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট কেন বিলুপ্ত করতে হবে? পৃথিবীর কোন দেশে বিলুপ্ত? পৃথিবীর কোন দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী ইলেকশন চলাকালে বিদায় নেই? কেন আপনারা বাংলাদেশে এ অদ্ভুত অদ্ভুত এক একবার এক একটা বিষয় নিয়ে এসে আসলে আপনারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন? কোনোভাবে এই সরকারকে হটানো যায় কিনা সে ব্যাপারে আপনারা আজকে দেশে বিদেশে আপনারা আজকে পাগল পারা হইয়া আমাদের সরকারের বিরুদ্ধে লেগেছেন। আমি পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগের নেতা কর্মীরা নিয়মের মধ্যে থাকুন, আপনারা আমাদের শপথে থাকুন। আবারও ৭ই জুন ৭ই মার্চে শপথ আমাদেরকে নিতে হবে। সাম্প্রদায়িকতা থেকে আমাদের মাতৃভূমিকে বাঁচাতে হবে, স্বৈর শাসন থেকে আমাদের মাতৃভূমিকে উদ্ধার করতে হবে। এরা গণতন্ত্র গিলে খেয়েছে, এরা দেশের নির্বাচন গিলে খেয়েছে, নির্বাচন ব্যবস্থা গিলে খেয়েছে, এরা মুক্তিযুদ্ধের মূল্যবোধ গিলে খেয়েছে,
এরা স্বাধীনতার আদর্শ গিলে খেয়েছে। এদের হাতে দেশ নিরাপদ নয়, এদের হাতে দেশ নিরাপদ নয়। এবার যদি ক্ষমতা ফিরে পায় তাহলে বিএনপি নামক এই বিষধর সাপের জাতি, বিএনপি নামক বিষধর সাপ গোটা বাংলাদেশ গিলে খাবে যদি এরা আরেকবার ক্ষমতা পায়। কাজে দেশের মানুষ সাবধান। আরে বিদ্যুৎ নিয়ে ফখরুল সাহেব হঠাৎ চুপচাপ পদযাত্রা, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, লোটা কম্বল, মশার কয়েল, পাতিলের পর পাতিল মাংস রান্না হচ্ছে যেন পিকনিকের আনন্দ। সেই দিন চলে গেছে, কিছুদিন ঝিমিয়ে পড়া ভাব, তারপরে এখন আবার হঠাৎ লাফালাফি শুরু করছে। কেন শুরু করছেন জানি, নিজেরা বিদ্যুৎ দিতে পারেননি, দিয়েছেন খাম্বা। আর কয়েকদিন শুনেন বলে কয়ে আমরা মানুষের থেকে সময় নিচ্ছি। সংকট সারা বিশ্বে, আমাদেরও জ্বালানি সংকট সারা বিশ্বের সংকটের মতো এখন হয়েছে। কিন্তু এই যে বিশ্বকাপ ফুটবল একটা খেলা বিদ্যুৎ গেছে, কোন লোডশেডিং হয়েছে বাংলাদেশে, এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ, বিরল দৃষ্টান্ত। আজকে আমরা সময় চেয়ে নিয়েছি, আমরা জনগণকে বলেছি 10-15টা দিন সহ্য করে বিদ্যুৎ আপনারা পাবেন। এখন তো লোডশেডিং আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনারা, আমি সবাইকে বলছি, শেখ হাসিনা যা বলে তারপরে মুখে যা বলে কাজে তা কার্যে পরিণত করে।